আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই পর্যায়ে তোমাদের বইয়ের খুব সম্ভবত ৬ নম্বরে আছে। তো যাই হোক, যে নাম্বারেই থাকুক কোনো ম্যাটার না। আমরা কি বলেছিলাম যে আ উপপাদ্যগুলাকে সলভ করতে হলে তোমরা যেভাবে দেখে ভয় পেয়ে যাও কিংবা না জেনে না বুঝে মুখস্থ করো, এগুলার কিন্তু কোনো দরকার নেই। আমি ১ম থেকে বারবার বলছি তোমাকে কিছু বেসিক জিনিসের জাস্ট দরকার হবে। তো চলো এখানে দেখা যাক কি বেসিকের দরকার আছে। দেখো সামন্তরিক। তুমি কি সামন্তরিক জানো, তাই না? তারপরে একটি কর্ণ আম একে ২ টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ২ টি সর্বসম ত্রিভুজ বলতে কি বোঝায়? ২ টি সর্বসম ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজ ২ টার পরস্পরের আ অনুরূপ বাহুগুলা এবং অনুরূপ কোণগুলা সমান, সেগুলাকে কি বলা হয়? সর্বসম ত্রিভুজ। এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে এইভাবে প্রকাশ করা হয়, রাইট? এইভাবে প্রকাশ করা হয়, সরি। আচ্ছা। তো এইভাবে সর্বসমকে প্রকাশ করা হয়। ওয়েট, আমি একটু সর্বসম চিহ্নটা তোমাকে দেখিয়ে দিই যে বোঝো কিনা। আচ্ছা, এখানে তো সমান দিছে, এটা না, সর্বসম চিহ্ন হচ্ছে এটা। এই যে ২টা সমান চিহ্ন, তার মাথায় এইটা। আমার এখানে আঁকতে গেলে হয়ে যাচ্ছে। অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে সর্বসম চিহ্ন। যাই হোক, সর্বসম মানে কি তাহলে বুঝতে পারছো? যার অনুরূপ বাহুগুলা এবং অনুরূপ কোণগুলা পরস্পর সমান, সেটা হচ্ছে কি সর্বসম ত্রিভুজ। অ্যাকচুয়ালি অনুপাত সমান হলেই সর্বসম বলা যেতে পারে। এনিওয়ে, তো দেখো সামন্তরিক, সামন্তরিক আর ২ টা সর্বসম ত্রিভুজ কেমনে হয়? তার মানে কি দেখো, সামন্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজে দেখো, এই একটা চতুর্ভুজ, এই যে বিপরীত বাহু সমান, অর্থাৎ এটা সমান, এটা সমান, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এবং সমান্তরাল মানে পরস্পরের সাথে সবসময় সমান দূরত্ব বজায় রাখে। এইটা এবং এইটা পরস্পরের সাথে সবসময় সমান দূরত্ব বজায় রাখে। এইটা এবং এইটা পরস্পরের সাথে সবসময় সমান দূরত্ব বজায় রাখে। ঠিক আছে? সো সমান দূরত্ব বজায় রাখা মানে কি? সমান্তরাল। যেমন দেখো, সমান্তরাল রেল লাইন, রাইট? আচ্ছা, প্রমাণ করতে হবে যে, এখন তোমাদের প্রশ্ন যে স্যার আমরা খাতায় লেখার সময় কিভাবে লিখব? তো খাতায় লেখার সময় তোমরা সাধারণ নির্বাচনটা আগে লিখবা। ঠিক আছে? সাধারণ নির্বাচনটা আগে লিখবা যে তোমার অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে হবে। কোনো ডেটা-ফেটা দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট কি প্রমাণ করতে হবে এটা স্ট্রেইট ফরওয়ার্ড লেখাটাই হচ্ছে কি সাধারণ নির্বাচন। ঠিক আছে? সাধারণ নির্বাচনের পরে তুমি একটা ছবি আঁকবা। ছবি এঁকে ছবির ভেতরে তো তুমি নিশ্চয়ই নাম দিবা, রাইট? ছবির ভিতরে তুমি বাহুগুলার নাম কিংবা হচ্ছে এক কথায় বিন্দুগুলার নাম দিবা। তো ছবির ভিতরে যখন তুমি এই নামগুলা দিচ্ছ, তখন কিন্তু ওইটা তুমি সিলেক্টিভ ভাবে স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু নাম দিচ্ছ। সো সেই ক্ষেত্রে এটার নাম হবে কি বিশেষ নির্বাচন। তার মানে তুমি যখন লিখবা, লেখার সময় প্রথমে তোমাকে সাধারণ নির্বাচন লিখতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে? তারপরে তোমাকে একটা ওই চিত্রটা আঁকাইতে হবে, অ্যান্ড তারপরে তোমাকে হচ্ছে বিশেষ নির্বাচনটা দিতে হবে। চিত্র আঁকার পরে বিশেষ নির্বাচনটা দিতে হবে আসলে। কারণ ওই চিত্রে তুমি কি করছো সেগুলাই তো বিশেষ নির্বাচনে লেখো, তাই না? আর মেইন যে পয়েন্টটা একটা আছে সেটা হচ্ছে অঙ্কন। ঠিক আছে? অঙ্কন বলতে বোঝায় যে তুমি এক্সট্রা কি জিনিস আঁকাইছো, এই এক্সট্রা যে জিনিসটা আঁকাইছো সেটা হচ্ছে অঙ্কন। মানে প্রমাণের স্বার্থে তুমি কি জিনিসগুলা এক্সট্রা ভাবে আঁকাইছো ওইগুলা হচ্ছে কি? ওইগুলা হচ্ছে অঙ্কনের বিবরণ বা অঙ্কন, ঠিক আছে? হিসেবে লিখবা। আচ্ছা, গেল। তো এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, এই একটা আয়তক্ষেত্র দেখো, বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, মানে পরস্পরের সাথে বিপরীত বাহুগুলা কি সমান দূরত্ব বজায় রেখে চলে। গেল, ঠিক আছে? এবার তোমার হচ্ছে বলছে যে কর্ণ একটি কর্ণ, যে কোনো একটি কর্ণ হতে পারে, তোমার বিডিও হতে পারে বা এসিও হতে পারে, যে কোনো একটা কর্ণ কিন্তু হইতে পারে। ঠিক আছে? এখন দেখো, তোমার একটা কর্ণ যখন ২ টা ত্রিভুজে ভাগ করে, এখানে দেখো তো কোন ২ টা ত্রিভুজে ভাগ করছে? বি, সি, ডি। এই যে এই একটা ত্রিভুজ, রাইট? এবং হচ্ছে এ বি ডি, এ বি ডি, এই একটা ত্রিভুজ, ২ টা ত্রিভুজ। তোমার কি? তোমার হচ্ছে বি সি ডি এবং কি, এবং হচ্ছে এ বি ডি এবং হচ্ছে এ বি ডি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন আমরা এমনি কমন সেন্স খাটিয়ে চলো আমরা একটু দেখা যাক একটা সামান্তরিকে, ঠিক আছে, বিপরীত বাহুগুলা সমান, বিপরীত কোণ গুলা সমান, কিংবা বিপরীত বাহুগুলা সমান্তরাল, এই জন্য কিন্তু
অর্থাৎ এই যে কর্ণ বরাবর যদি আমরা কাটি তাহলে তো এমনিতেই কিন্তু সমান সমান দুইটা ত্রিভুজ চলে আসবে। তোমরা একটা কাজ করবে, একটা সামান্তরিক মাঝখান থেকে কাটবা, কেটে দেখবা যে যে দুইটা ত্রিভুজ হবে, অর্থাৎ কর্ণ বরাবর কাটবা, কেটে দেখবা যে দুইটা ত্রিভুজ হবে ওই দুইটা কিন্তু সমান হবে। ঠিক আছে? তো এটা সামান্তরিকের জন্য এই জন্য হয়, কারণ হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর কি সমান, আর বিপরীত বাহুগুলা সমান হওয়ার কারণে কিন্তু কোণগুলা ফিক্সড হয়ে যায়, এবং কোণগুলা ফিক্সড হওয়ার কারণে কিন্তু বিপরীত যে কোণগুলো আছে বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়ে যায়। ঠিক আছে? তো এই যে কমন সেন্স খাটিয়ে কিন্তু আমরা এমনিতেই বুঝতে পারছি যে যে ত্রিভুজ দুইটা উৎপন্ন হবে সেই দুইটা কেমন হবে, পরস্পর সমান হবে। তো চলো এইবার আমরা প্রমাণের জন্য সর্বসম, ঠিক আছে, এই যে দেখো সর্বসম দুইটা ত্রিভুজের যে সর্বসম এটা প্রমাণ করতে গিয়ে আমরা কোন কোন কনসেপ্ট কাজে লাগাই বলো তো? এই যে সর্বসম মানে বুঝাইলাম কি অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হইলে তারা কি সর্বসম। তো সর্বসম হইতে হলে তোমার অনুরূপ যে কোনো দুইটা বাহু এবং একটি কোণ, কিংবা দুইটা কোণ একটি বাহু, কিংবা তিনটা বাহু, কিংবা তিনটা কোণ সমান হইতে হয়, তাই না? আমরা এই যে বাহু বাহু উপপাদ্য, বাহু উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য, এরকম উপপাদ্য দেখছিলাম না? মনে করে দেখো তো যে দুইটা ত্রিভুজ সর্বসম বা সমান হওয়ার যে উপপাদ্য, এটা করছিলাম কিনা মনে করে দেখো তো। হ্যাঁ, এটা কিন্তু আমরা বেসিক জ্যামিতিতে করছিলাম। তোমরা যারা বেসিক জ্যামিতি দেখো তারা দেখে নিতে পারো। তো হইতে গেলে কি করতে হবে আমাদের? অনুরূপ বাহুগুলো সমান এটা প্রমাণ করতে হবে। এখন দেখো দুইটা ত্রিভুজ তো আলাদা হয়ে গেল, বললাম এই একটা ত্রিভুজ যেটার চিহ্ন আমি মুছছি, এবং এই একটা ত্রিভুজ। তো এই যে দুইটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা ত্রিভুজের ভেতরে কি কি কমন জিনিস আছে, অনুরূপ কি কি সমান আছে চলো আমরা দেখি। একটা হচ্ছে বিসি সমান, আর একটা হচ্ছে কি এডি সমান, আরেকটা হচ্ছে এবি সমান, আরেকটা হচ্ছে সিডি সমান। ঠিক আছে? তার মানে দুইটা কমন জিনিস কিন্তু আমরা এই দুইটা ত্রিভুজের ভেতর কিন্তু পেয়ে গেলাম। চলো তো আমরা দেখি কি কি সমান আমরা জিনিস পেয়ে গেলাম। আমরা পাচ্ছি দেখো এই যে এডি, এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের বিসি সমান, তাহলে এডি আর বিসি সমান কেন? কারণ এরা কি একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাই। আরেকটা হচ্ছে এবি, আরেকটা সিডি। তাহলে এবি সমান সিডি কেন? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাই। ঠিক আছে? আরেকটা দেখো বিডি, এই দুইটা ত্রিভুজের ভেতরেই কিন্তু বিডি আছে, বিডি সমান বিডি কেন? বিডি সমান বিডি কেন? কারণ এই বিডি তো একই জিনিস, এই জন্য। তাহলে দেখো তিনটা বাহু, এটা তাহলে কি উপপাদ্য দাঁড়াচ্ছে আমাদের? বাহু বাহু উপপাদ্য। অর্থাৎ যে মানে দুইটা ত্রিভুজের যদি সবগুলা বাহু সমান সমান হয় তাহলে আমাদের কি হবে? ওই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। ব্যাস, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? দেখো বিশেষ নির্বাচনে কি করতে হবে, তুমি যে নামগুলা দিছো জাস্ট ওই নামগুলা উল্লেখ করে দিতে হবে যে এটা অমুক একটি সামান্তরিক, অমুকে এদের একটি কর্ণ, তাইলে এই কর্ণটা এত এই এই ত্রিভুজে বিভক্ত করে। এবার প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আহ প্রমাণ কিন্তু হয়ে গেল যে একটা ত্রিভুজ কিভাবে সর্বসম হইতে পারে। তাহলে দেখো আমরা বেসিক জ্যামিতিটা কেন পড়ছিলাম, স্যার কেন বুঝাইছিল, স্যার কেন এত ওইগুলোতে ইম্পর্টেন্স দিচ্ছিল, তাহলে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ সো মাচ। আর যদি কোনো টপিক লাগে জ্যামিতি তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা যে নেক্সট টপিক। ওকে, সো আল্লাহ হাফিজ।